আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি বছরের মতো এবারও আমি মহররমের সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে দেব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওর পাশে থাকেন। সৌদি আরব মানে নবীর দেশ, আর নবীর দেশে যেমন নবীর দেশ নবী এখানে ছিল, তেমন আবু জাহেলও ছিল। তো যারা ধর্ম পালন করে তারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ধর্ম পালন করে। আর প্রত্যেকটা বছরে একটা করে মাস আসে, একটা মাস আসে মহররম মাস। আর এই মহররম মাস হচ্ছে অনেক অনেক এদের মর্যাদাশীল। এরা এত পরিমাণের এই মহররম মাসে এরা এত পরিমাণের মর্যাদা দেয় মহররম মাসে। এরা মহররম মাস আসার পরে এক মাসের বাচ্চার থেকে একদম বৃদ্ধা পর্যন্ত কালো কাপড় পরে, হাতে একটা স্বর্ণের আংটিও রাখে না, আংটিগুলো সব খুলে রাখে, আংটিগুলো খুলে রাখে, রঙিন কোনো কাপড় পরে না। মহররম মাসে ছেলে মেয়ে বিবাহ দেয় না। মহররম মাসে কোনো রকম কোথাও ওরা অন্য কোথাও সফরে যায় না। মহররম মাসে শুধু জিকির করে ইমাম হুসাইন, ইমাম হাসান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের নামে বেশি বেশি ইবাদত করা হয়, আর বেশি বেশি দান সাদগা করা হয়। কে বড়লোক কে গরিব সেটা মুখ চিনে দান করে না। দান সবার জন্য সমান, সবাইকে দান করে। তাই তো এই যে মহররমের প্রত্যেকটা বছর আমি এই রুম, এটা এসে ইবাদতখানা আমি সাজাই এই বরাবরের মতো। এবারও আমি ইবাদতখানা সাজাইছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো কেমন হচ্ছে দেখেন, আমার এখনো বাকি রয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এইখানে সৌদি আরবে এসে অনেক কিছু দেখতে পারতেছি, অনেক কিছু শিখতে পারতেছি, অনেক কিছু বুঝতে পারতেছি। যদিও আরবি ভাষা, তো আরবি ভাষা যদি কেউ বোঝে তাহলে বোঝে যে কত মজার মধুর একটা ভাষা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই আমার ভিডিওর পাশে থাকবেন, সবাই দোয়া করবেন। মহররম মাসে বেশি বেশি নবীর দুরূদ পড়বেন। এবং আমরা অতটা এদের মতো জানি না, তারপরও যতটা আমরা জানি ততটা আমরা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মহররম মাস হিসাবে আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা, আন্তরিকতা, মোহাব্বত। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিকভাবে থাকার চলার তৌফিক দান করে। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলের গুনাহ যেন ক্ষমা করে দেয়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমি যা চাইছিলাম ঠিক তাই পাইছি। আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ আমি যেখানেই যাচ্ছি না কেন আমার জান ও মাল তুমি হেফাজতে রাখো, এবং ভালো আমার সহি সালামতে সুন্দর পরিবেশে থাকার তৌফিক দিও। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা, সুবহান আল্লাহ তাআলা আমার এমন সুন্দর একটা জায়গা ফেলাইছে যেহেতু এটা ইবাদতখানা। এই ইবাদতখানা আমি প্রত্যেকটা বছরের মতো মহররমে যেরকম পরিপাটি করে সাজাই এখনও সাজাচ্ছি। আর এই ইবাদতখানায় থাকে আমার নিয়ন্ত্রণে, আমার কন্ট্রোলে। ইবাদতখানার পাশাপাশি ছোট্ট একটা মার্কেট আছে, মার্কেটটা অবশ্যই আপনারা দেখছেন অনেকবার, মার্কেটটাও আমার হাতে থাকে। তো আমি এইখানে চেয়ারগুলো সব সরায় রাখিছি যেহেতু ওই দিক দিয়ে কাজ করতেছি তাই। আর এইখানে আমার ছোট একটা মার্কেট ইবাদতখানার পাশাপাশি। যদি কোনো মহিলারা আসে এখান থেকে কাপড় চোপড় নেয় সেটা আমি বেচা বিক্রি করি। আর এইখানে শুধু দেখেন এরা কালো কাপড় পরে না, কালো কাপড় টেবিলে দেশে, কালো কাপড় এখানে দেশে, কালো কাপড় দিয়ে সব কিছু। কালো কাপড় মানে একটা শোক, একটা শোকের একটা মাস। তাই এরা কখনো রঙিন কাপড় পরে না, এরা সবসময় কালো কাপড় পরে। কালো কাপড়, একটা রঙিন কাপড় পরে না, লিপস্টিক নেয় না, কোনো স্বর্ণের জিনিস কোনো বিলাসিতা করে না। মহররম মাস এরা কত মর্যাদা করে, কত গভীর শ্রদ্ধা শোক পালন করে। যাই হোক সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করেন। আল্লাহ হাফেজ।